अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा वसब्बिहू बुकरतन वसीला व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व नशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन इत्तक़ल्लाह सारा आमीनन फ़ी बिलादी अव कामा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া দিল ও জান থেকে যে রব্বুল আলামিন হাজারো পেরেশানি থেকে মুক্ত করে খুব পছন্দ করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ ওয়ালাদের মজলিসে, দিনের মজলিসে, কোরআন এবং হাদিসের মজলিসে, এলমের মজলিসে, সোহবতের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের অপেক্ষায় ছিলাম, তো 8টা বেজে গেছে, চিন্তা করলাম যে শুরু করে দিই আলহামদুলিল্লাহ। তো অনেক দামি দামি আলোচনা আল্লাহ পাক পেশ করেন বান্দার খেদমতে। এই জন্য আল্লাহ পাক এক নিজাম বানাইছে। প্রথমে আম্বিয়া আলাইহিমুস সালাতুল্লাহ সালামের নিজাম ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজাম, পরবর্তীতে আউলিয়া একরামদের নিজাম। এটাকে এক হিসাবে অদৃশ্য নিজাম বলা হয়। উনি ব্যবস্থাপনা করেন, যাদেরকে পছন্দ করেন উনি নিয়ে আসেন, ওনার কথাগুলো উনি শোনান। কারণ কোনো বান্দার পক্ষে সম্ভব না কোরআন এবং হাদিসের খেদমত করা, কোনো বান্দার পক্ষে সম্ভব না আল্লাহ রসুলের কথা বলা যদি আল্লাহ না বলা। জবানের প্রত্যেকটা হরফ যেটা বান্দা বলে সেগুলোও লিখিত। এই সময় আল্লাহ পাক কাকে দিয়ে বলাবে, কারা শুনবে, এগুলো সব লিখিত। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছে তাদের উচিত দিল ও জান থেকে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বরত্বকে সামনে রেখে মন থেকে মহব্বত দিয়ে মনের সম্পূর্ণ ধ্যানকে একত্রিত করে এই কথাগুলো দিলের মধ্যে ঢুকানো। আজ দিল রেজা দর দিল খেজা, ফার্সিতে বলা হয়েছে দিলের কথা দিলে পৌঁছা, অন্তরের কথা অন্তরে পৌঁছা। যখন কোনো বান্দা দিল দিয়ে শুনবে তো ওই দিলের মধ্যে আল্লাহ পাক তার নূর প্রবেশ করাবেন এবং ওই নূরের মাধ্যমে সে তার কাছে অন্ধকার জগৎ আলোকিত হয়ে যাবে। কীরকম? হাজারো রহস্য উন্মোচন হবে, হাজারো প্রশ্নের উত্তর পাবে, হাজারো পেরেশানি দূর হবে, হাজারো আটকে থাকা মাসলাগুলো এর সমাধান পাওয়া যায়। তো কখন যখন দুই দিলে এক হয় আল্লাহর জন্য, কখন দুইটা মন এক হয় আল্লাহর জন্য। আমাদের ভালোবাসাটা, আমাদের উঠা বসাটা আল্লাহর জন্য হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার, মানুষ আমরা যারা পৃথিবীতে আসছি, আমরা ছোটোখাটো অনেক বিষয়ে আমরা অহংকারে লিপ্ত হয়ে যাই। আমরা মনে করি যে আমরাই করতেছি, আর এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ আল্লাহ পাক সব কিছুই কোনো না কোনো মাধ্যমে করায় থাকেন। যেহেতু মাধ্যমে আমরা অনেক সময় অহংকারে পড়ে যাই, অথচ মানুষের সব কিছুই নাকেশ, অসম্পূর্ণ, অপরিপক্ক, অপরিপূর্ণ। মানুষের দেখা, মানুষ যা দেখে এটাও অপরিপূর্ণ। কারণ আমরা একদিকে তাকাইলে, সামনের দিকে তাকাইলে পিছনে দেখতে পাই না, ডাইনে তাকাইলে বামে দেখতে পাই না, বামে তাকাইলে ডানে দেখতে পাই না, সামনের দিকে আগাইলে, সামনের দিকে নজর দৌড়াইলে একটা লিমিট পরে আর কিছুই দেখা যায় না। একটা চোখের দৃষ্টিরও একটা সীমানা আছে, ওই সীমানা পার হইলে এরপরে সব আধার দেখা যায়, কিছুই দেখা যায় না। একটা সময় কাছের জিনিস দেখার জন্য চশমা ব্যবহার করতে হয়, আবার অনেকের আছে দূরের জিনিস দেখার জন্য চশমা ব্যবহার করা যায়। সুতরাং কোনো জিনিসই মানুষের দেখা কোনোভাবে পরিপূর্ণ না।
আর মানুষের দেখার আরেকটা উদাহরণ হলো, আমরা অনেক সময় দিনে দেখতে পাই, রাতে দেখতে পাই না। অন্ধকারে দেখার জন্য আলো দরকার হয়, আলো ছাড়া আমরা কিছু দেখতে পাই না। বাইরে দেখতে পাই, ভিতরে দেখতে পাই না। দেহের ভিতরে কি ঘটতেছে আমরা দেখতে পাচ্ছি না। বাইরেটা দেখতেছি, মনের ভিতরে কি হচ্ছে, ভিতরে আসলে কিভাবে আল্লাহ চালাচ্ছে নিজাম দেখতে পাচ্ছি না। তার মানে আমরা যত চিন্তাই করি না কেন, আমাদের চিন্তা অপরিপূর্ণ। কারণ আমাদের চিন্তা কেন অপরিপূর্ণ? কারণ আমাদের চিন্তা শক্তি দিয়ে যেই জিনিস, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করবে, তার মধ্যে একটা চোখ। আপনার চিন্তা শক্তিকে ব্যবহার করে চোখে, কানে, মুখে, হাতে, পায়ে। কিন্তু আপনার চোখ, মুখ, কান, হাত, পাও সবই দুর্বল, কোনোটাই পরিপূর্ণ না। তো আপনার চিন্তা যত শক্তিশালী হোক না কেন, দুর্বল বস্তু তো শক্তিশালী বস্তুর সাপোর্ট দিতে পারে না। বুঝাইছে? মোটরসাইকেল যদি 100 সিসি হয়, তো আপনি 150 সিসির কাজ দিতে পারবেন না। মোটরসাইকেল যদি ইঞ্জিন পাওয়ার ক্ষমতা যদি 150 সিসি হয়, ওটা দিয়ে আপনি 200 সিসির কাজ নিতে পারবেন না। কেন? কাই ওটার ইঞ্জিনের পাওয়ারই না। এখন যত পেট্রোলই ঢালেন না কেন, 100 সিসির মোটরসাইকেল ওই 100 সিসির গতিতেই চলবে। 150 সিসির মোটরসাইকেল 150 সিসির গতিতেই চলবে। তাহলে আপনাকে কি করতে হবে? তবে আপনার সিসি বাড়ানোর পাওয়ার তো আপনার নাই, কিন্তু যার কাছে পাওয়ার আছে তার সাথে সম্পর্ক আপনি ইচ্ছা করলে করতে পারেন। এই মোটরসাইকেলের ইঞ্জিনিয়ার আছে, সে যদি চায় আপনার মোটরসাইকেলটা কিন্তু সিসি বাড়াই দিতে পারবে। কী করবে? সে ইঞ্জিনিয়ারিং করবে, কিছু এমন কাজ করবে যে কাজের মাধ্যমে আপনার মোটরসাইকেলের পার্টস পরিবর্তন করবে, বিভিন্ন পার্টস লাগায় এই মোটরসাইকেলটা অত্যাধুনিক বানাবেন। আগে ছিল 100 সিসি, এখন 150 সিসি হয়ে গেছে। কিন্তু মোটরসাইকেল নিজে বা মোটরসাইকেলের ইঞ্জিনিয়ার ছাড়া মোটরসাইকেলের নিজে কিন্তু তার ইঞ্জিন পাওয়ার দেখাইতে পারবে না। সে 150 সিসি পর্যন্ত চলতে পারবে না, কারণ তার কাছে ওই যোগ্যতা নাই। ভাই, আমরা দেখার ক্ষেত্রে কতটা কমজোর? আমরা এতটাই কমজোর যে আমরা দেখার ক্ষেত্রে আমাদের সামনেরটা দেখতে পাই, পিছনেরটা দেখতে পাই না। সামনে কি দেখা যাচ্ছে? দুনিয়া। পিছনে কি রয়েছে? আখিরাত। আমরা দুনিয়াকে দেখতেছি, কিন্তু আখিরাতকে দেখতে পাচ্ছি না, কারণ আমাদের ওই চোখ নাই, ওই নজর নাই। আর আল্লাহ পাক কেমন? আল্লাহ পাক সব কিছু দেখতে পারে। লা তুদরিকুহুল আবসার ওহুয়া ইদরিকুহুল আবসার। দুনিয়ার চোখ কোনো কিছু দেখতে পারে না, কিন্তু আল্লাহ পাক এমন এক চোখের অধিকারী, উনি সব কিছু দেখতে পান, সব কিছু শুনতে পান। আমাদের শোনাটা কতটা কমজোর! আমরা যদি একদিকে শুনি, আরেক দিকে শুনতে পাই না। একজনের সাথে কথা বললে আরেকজন পিছনে কি কথা বলতেছে আমাদের কানে ওটা আসে না, কারণ আমার নজর ধ্যান একদিকে চলতে পারে এক সময়। একসাথে নজর ধ্যান 2 দিকে চলবে না, 3 দিকে চলবে না, 5 দিকে চলবে না। আমাদের কান 20টা না যে আমরা 20 জায়গায় মাইকের মতো সেটিং করে দিই। আমাদের জবান, মুখ একটাই। আমরা কথা বলতে পারি একজনের সাথে, আমরা একসাথে 5 জনের সাথে কথা বলতে পারি না। কথার মধ্যে লেনদেন করতে পারি না। কথার লেনদেন আছে, ওটা করতে পারি না। আমাদের একজন কাস্টমার বিদায় করে আরেকজন কাস্টমারের সাথে কথা বলা লাগে। একসাথে 5 জন কাস্টমারের সাথে লেনদেনযোগ্য কথা বলার ক্ষমতা আমাদের নাই। তাহলে দেখেন, আমরা আমাদের কথার ক্ষেত্রেও কিন্তু অনেক কমজোর। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মনোযোগ বা আমাদের ধ্যান আমাদের কতটা অপরিপূর্ণ। আপনি দেখেন, আপনি একদিকে চলতে পারেন, অর্থাৎ আপনি ডাইনে চললে বামে চলতে পারবেন না, বামে চললে ডাইনে চলতে পারবেন না। আপনি একদিকে ঘুরতে পারেন, একই সাথে 2 দিকে ঘুরতে পারবেন না। আপনি 1 পা উঁচা করে দাঁড়াইতে পারবেন, কিন্তু হাওয়ার উপরে 2 পা উঁচা করে হাওয়ার মধ্যে বেশিক্ষণ স্টেবল থাকতে পারবেন না। আপনি যদি ডান দিকে হাঁটেন, ওই একই সাথে আপনাকে যদি বলা হয় যে আপনি ডান দিকেও হাঁটবেন, বাম দিকেও হাঁটবেন, এটা একসাথে আপনার পক্ষে 2 দিকে হাঁটা সম্ভব নয়। আমাদের আল্লাহ পাক কোনো দিকেই পরিপূর্ণ করেন নাই, অথচ আল্লাহ পাক তার জাত এবং সিফাতে কামেল এবং পরিপূর্ণ। কতটা জাত এবং সিফাতে কামেল এবং পরিপূর্ণ! তাই উনি দিনের আলোতেও যেমন দেখতে পান, রাতের অন্ধকারেও তেমন দেখতে পান। 7 আসমান তার জন্য আড়াল হয় না, 7 আসমান তার জন্য কোনো আড়াল হয় না। আমাদের জন্য একটা দেওয়াল আড়াল হয়ে যায়।
আমাদের সামনে একটা দেওয়াল কি হয়ে যায়, আড়াল হয়ে যায়। দেওয়ালের ওই পাশে কি করতেছে আমি বলতে পারতেছি না। মাশাআল্লাহ, বসো। দেওয়ালের আড়ালে কি হচ্ছে আমি কিন্তু এটা দেখতে পারতেছি না, কিন্তু আল্লাহর সামনে 7টা আসমানের দেওয়াল রয়েছে, আবার জমিনের 7টা স্তর রয়েছে। ওনার কাছে 7টা আসমানের স্তর যেমন আড়াল ওনাকে করতে পারে না, 7টা জমিনের স্তরও তেমন ওনাকে আড়াল করতে পারে না। 7 আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে কোনো কিছুই তাকে আড়াল করতে পারে না। 7 জমিনের নিচে কালো পাথরের নিচে কালো পিপিলিকা যেটা চলতেছে, এই পিপিলিকার আওয়াজ আল্লাহ পাক শুনতে পান স্পষ্ট। তার সে কত কদমে হাঁটতেছে তাও আল্লাহ বলতে পারেন স্পষ্ট। তার মনের মধ্যে কি চলতেছে সেটাও আল্লাহ পাক জানেন স্পষ্ট স্পষ্ট। এবং শুধু তাই নয়, যদি সমস্ত দুনিয়ার মানুষ একত্রিত হয়ে যায় একটা ময়দানের মধ্যে এবং সবাই আল্লাহকে যার যার মনের ইচ্ছা বলতে থাকে, তো আল্লাহ প্রত্যেকের ইচ্ছাকে আলাদা আলাদাভাবে একসাথেই শুনতে পান, একসাথেই শুনতে পান। বৃষ্টির কতগুলা ফোঁটা দুনিয়াতে পড়তেছে, প্রত্যেকটা ফোঁটার সাথে কি কি পড়তেছে ওইগুলো আল্লাহ পাক জানেন। বাতাস প্রবাহিত হচ্ছে কতটুকু পরিমাণ, কত বেগে প্রবাহিত হচ্ছে, এই বাতাসের উদ্দেশ্য কি সব আল্লাহ জানেন। কোথায় কার ঘরে কার চুলায় কতটুকু আগুন জ্বলতেছে এগুলো আল্লাহ পাক জানেন। কার জন্য কতটুকু খাদ্য বরাদ্দ হয়ে গেছে এগুলো আল্লাহ জানেন, সব জানেন। এমন কিছু নাই যে আল্লাহ পাকের নজরকে এড়াইতে পারে। কেউ যদি চিন্তা করে তো তার চিন্তার মধ্যে ভুল হতে পারে, কিন্তু আল্লাহ পাকের জাত এবং সিফাতের মধ্যে কোনো ভুল নেই। উনি তার জাত এবং সিফাতে এতটাই পরিপূর্ণ যে আমি আপনি চিন্তাই করতে পারবো না যে কতটা পরিপূর্ণ হতে পারে। বন্ধু আমার, আল্লাহ পাক বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার হাবিব, আপনি বলে দিন আমার বান্দাদেরকে, আমার সমস্ত বান্দারা সকলে মিলেই যদি আমার প্রশংসা করতে থাকে, কেমন প্রশংসা করবে? যে প্রশংসা করবে এত প্রশংসা যে সকলে মিলে সমুদ্র, যত সমুদ্র রয়েছে এই সমুদ্রর সাথে আরও 7 সমুদ্র মিলে কালি বানায়া যদি আমার প্রশংসাগুলো লিখতে থাকে, সমস্ত সমুদ্রের পানিগুলো শুকায়া যাবে। আর সমস্ত বৃক্ষের দ্বারা কলম বানিয়ে যদি লিখতে থাকে, কলম ফুরিয়ে যাবে, সব ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের প্রশংসা তারপরেও ফুরাবে না। আল্লাহ পাকের প্রশংসা তারপরেও ফুরাবে না। বন্ধুরা আমার, কেমন মালিক! ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি তুমি এরকম আরো সমুদ্র, আরো 7 সমুদ্র, কোটি কোটি সমুদ্রকে, কোটি কোটি বৃক্ষকে একত্রিত করো, তাহলেও আমার প্রশংসা শেষ হবে না। আল্লাহ পাক তার জাতের বড়ত্ব বোঝানোর জন্য বলতেছে, বান্দা তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো, আমি কোন জাত। আগে তুমি আমাকে যদি না চিনো তো তাহলে তুমি আমার ইবাদতটা করবে কিভাবে? তো আমাকে চিনতে হবে। তো আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়ে আবার বান্দাকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলতেছে, হে আমার বান্দারা, হে মানুষ সকল, হে মানব জাত, তোমরা সকলেই ভিখারির জাত। ভিখারি, তোমার বাপ ভিখারি, তোমার দাদা ভিখারি, তোমার 14 গোষ্ঠী ভিখারি। আর যদি ধনী বলতে কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমি আল্লাহ। আমি জাত এবং সিফাতে, আমি কামেল কুদরতের অধিকারী, আমি যা চাই তাই করতে পারি, আমার মতো ধনী আর কেউ নাই। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা সবাই আমার কাছে ভিখারি, আমার কাছে মুখাপেক্ষী। আমি যদি শস্য বোনানো বাদ দিয়ে দেই, মাঠে যদি ফসল না হয় ভাত খাইতে পারবা না। ধান না পাইলে ভাত খাইবা কি দিয়ে? মাঠে যদি গম আমি উৎপাদন না করতে দেই, তুমি আটা দিয়ে রুটি খাইতে পারবা না।
তোমরা আটা দিয়া, গম দিয়া, ময়দা দিয়া বিভিন্ন রকম মেশিনের মাধ্যমে যে বিভিন্ন রকম ফ্লেভারের বিভিন্ন প্রকার আইটেম তৈরি করো, এই আইটেমেরও খবর থাকবে না, কোনো আইটেমের খবর থাকবে না যদি আমি বন্ধ করে দিই। আল্লাহ কয়, আমি যদি আগুন বন্ধ করে দেই খাবার পাকানো আর হবে না, আমি যদি পানি বন্ধ করে দেই তুমি পানি কোথায় পাইবা, পানি খাওয়া তোমার হবে না। সব কিছু আমি আল্লাহ তোমার জন্য নাজিল করতেছি, মনে রাখবা। বন্ধুরা আমার, আল্লাহ পাক কেমন জাত এবং সিফাতের অধিকারী। আল্লাহ পাক বলেন, তোমরা হলা ফকির, আমি হলাম ধনী। আমি কেমন ধনী? তোমরা ফকিরের জাত যা আছো, যত মানুষ সব কটার আল্লাহ করতেছে ফকিরের জাত, ভিক্ষুকের জাতগুলা তোমরা যারা আছো, তোমরা যদি সমস্ত লোকেই আমার কাছে চাইতে থাকো আর আমি আল্লাহ তোমাদেরকে দিতে থাকি, তোমাদের চাওয়া মোতাবেক দিতে থাকি, তোমাদের চাওয়া শেষ হয়ে গেছে, এরপরে আমি আমার খাজানা থেকে তোমাদেরকে দিতে থাকি। কতদিন? যতদিন আমার মনে চায়, যত কোটি বছর আমার মনে চায়, যত করোড় আরব বছর আমার মনে চায়, বিলিয়ন ট্রিলিয়ন বছর আমার মনে চায়, আমি দিতে থাকি। অবশেষে এত পরিপূর্ণ দেওয়ার পরেও তোমরা যদি আমাকে প্রশ্ন করো, আল্লাহ তোমার খাজানার মধ্যে কোনো কমতি হয়েছে নাকি, আমি আল্লাহ বলবো কিছুই হয় নাই, আমার খাজানা আগের মতোই আছে, আমার খাজানা আগের কোনো কমতি হয় না। এমন এক জাতের সাথে সম্পর্ক না করে কার সাথে সম্পর্ক করতে যাচ্ছে না? বন্ধুরা আমার, এই দুনিয়া আমাদেরকে বারবার ধোঁকা দেয়, বোঝানোর চেষ্টা করে, আল্লাহ থেকে দূরত্ব পয়দা করার জন্য বিভিন্ন বন্ধুরূপে শয়তান এসে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এই দুনিয়ার লোভ লালসা যা আমার চোখের সামনে আসে, এগুলো আমাকে বন্ধুরূপে বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। বন্ধুরা আমার, যদি আপনি এটা না বুঝি তো আল্লাহকে চেনা বড় দায় হয়ে যাবে। এই জন্য ভিক্ষুকের, মহাজনের কাছে, মহান আল্লাহ তাআলার কাছে ভিক্ষুকের চাওয়া যে, প্রার্থনা যে, এটাকেই বলা হয় দোয়া। হাদিসের মধ্যে আসছে আর দোয়া মকফুল ইবাদত, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। আরেক জায়গায় হাদিসের মধ্যে আছে আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে নিজেই একটি জাতে খোদ একটা ইবাদত। দোয়া নিজেই একটা ইবাদত, যেমন নামাজ একটা ইবাদত, যেমন রোজা একটা ইবাদত, যেমন জিকির একটা ইবাদত, যেমন হজ একটা ইবাদত, ঠিক তেমনি ভাবে দোয়া মুমিন যে আল্লাহর কাছে দোয়া করবে, এটাও একটা ইবাদত। আমরা দোয়াকে নামাজের সাথে লাগাইয়া দিছি, দোয়াকে জিকিরের সাথে লাগাইয়া দিছি। বন্ধু আমার, দোয়া হচ্ছে এমন এক ইবাদত, বান্দার অন্তরের সাথে আল্লাহ তাআলার কানেকশনকে দোয়া বলা হয়। বান্দার ব্যথা, অন্তরের ব্যথাকে জাগ্রত করে সে আল্লাহর কাছে চাইবে, এটাকে দোয়া বলা হয়। এই জন্যে সর্বদা দোয়ার দিকে আমাদের মনোযোগ করতে হবে, দোয়ার দিকে মনোযোগ থাকতে হবে। আমরা দুনিয়ার জরুরত পুরা করার জন্য দরখাস্ত পেশ করি, এটাও কিন্তু এক প্রকার দোয়া। তাই দুনিয়ার কাছে চাওয়া যাবে না, প্রত্যেক দিন চান মেয়ে আপনি দুনিয়ার কাছে প্রতিদিন চান। কিভাবে? কয়েকজন ছুটির দরখাস্ত করেন, কি করেন? জনাব, বিনীত নিবেদন এই যে আমি অমক আপনার অফিসে দীর্ঘদিন যাবৎ চাকরি করিয়া আসিতেছি এবং আমি আপনার অফিসের মধ্যে অনেক সুনামের সাথে কাজকর্ম করে আসতেছি। জনাব, আমি এই মুহূর্তে বিশাল এক অসুবিধার মধ্যে পড়েছি, আমার অসুস্থতা এই বিষয়গুলো। তো সবিনয় বিনোদন নিবেদন এই যে আমার এইগুলো বিবেচনা করে যদি জনাবের মর্জি হয়, যদি একটু ছুটি দিতেন, যদি আমার একটু বেতন বাড়াইয়া দিতেন, যদি আমার জন্য কোনো সহযোগিতা করতেন। এইগুলো কিন্তু আমরা প্রত্যেক কোম্পানি থেকে, আল্লাহওয়ালাদের কাছে যায় চাওয়া যাবে না, তো তুমি কোম্পানিদের কাছে যায় দরখাস্ত দিয়ে চাওয়া যাবে। আমাদের বুঝে আসে না আসলে কিভাবে মানুষ কথা বলে।
বন্ধুরা আমার, চাকরির জন্য আবেদন, ওখানে ওখানে লেখা আছে কি দেওয়া হয়, নাকে খত দেওয়া হয়। এটারে কি বলে? নাকে খতকে বাংলা ভাষায় কি বলে জানেন? মুচ লেখা। কি বলে এটার? এটার এটা কিন্তু এটার আরেকটা অর্থ, মুচ লেখার আরেকটা হলো নাকে খত। কি নাকে খত মানে আপনি নাকে খত দিচ্ছেন, তো এই মুচ লেখা পত্রে সিগনেচার করা লাগে। ওখানে শুধু সিগনেচার আপনি করলে চলবে না, ওখানে আপনার একটা মাধ্যম দেওয়া লাগে, যে আপনাকে খুঁজে না পাইলে পরে আপনার জায়গায় কারে ধরবে, ওই মাধ্যমকেও পেশ করা লাগে। ওইটা আবার 100 টাকার স্ট্যাম্পে লেখা লাগে, তারপরে বিভিন্ন শর্ত ওখানে দিয়া ওইটা মানার পরে আপনার চাকরি। তো এত নাকে খত, এই খত সেই খত দিয়া চাকরি নিতেছেন, ওই জায়গায় সবই করতেছেন, আর আল্লাহর ক্ষেত্রে আপনি সেজদা দিবেন, এটাই হয় না আপনার জন্য। আর ওখানে আপনি সবই করতেছেন, ওই দরখাস্ত করতে আপনার কোনো লজ্জা হয় না, আর আল্লাহর কাছে চাইতে গেলে লজ্জা হয়। স্কুল কলেজ মাদ্রাসাতে ভর্তির জন্য আবেদনপত্র করেন, সব জায়গায় ভর্তি হয় না। চান ভালো কলেজ, ভালো স্কুল, ভালো মাদ্রাসায় পড়তে, কিন্তু ভর্তি হয় না। তারপরে চেষ্টা করেন উকিলের মাধ্যমে, জজের কাছে আবেদন করেন, এটা ভালো পারেন। আল্লাহর কাছে দোয়া করবেন, এটা মনে চায় না। উকিলের মাধ্যমে জজের কাছে বারবার হাত জোর করে ওইখানেও জজের কাছে ক্ষমা চাইতে খুব ভালো পারেন, কিন্তু সমস্ত জজের জজ যে আল্লাহ পাক, তার কাছে ক্ষমা চাইতে, তার কাছে মাপ চাইতে, তার কাছে দোয়া করতে আপনার মনে চায় না। ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সের কি করেন? আবেদন করেন। ওয়ালাইকুম আসসালাম। ব্যবসার জন্য কি করেন? ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেন। তো সেখানে আপনার কোনো লজ্জাজনক ভূমিকা নাই, ঠিকই ওখানে যায় জনাব কত কিছু লেখে ট্রেড লাইসেন্স নেওয়ার চেষ্টা করেন। জমি ক্রয় বিক্রয়ের জন্য ভূমি অফিসে যায় আবেদন করেন, তখনও আপনার লজ্জা হয় না যে এখানেও আপনি দোয়াই করতেছেন, চাইতেছেন। আপনার চাওয়া হচ্ছে এক ফকির আরেক ফকিরের কাছে যাচ্ছে, এক ফকির আরেক ফকিরের কাছে যাচ্ছে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট এবং ভিসার আবেদনপত্র। এটা কি হচ্ছে? এটাও আপনার জন্য আপনি কি করতেছেন? সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, এটাও আপনি সরকারের কাছে চাইতেছেন, দোয়া করতেছেন। এটাও দোয়ারই আরেকটা শিকেল, দোয়ার আরেকটা সূরা। চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের দ্বারে দ্বারে বারে বারে ঘুরতেছেন, কত দোয়া, কত আবেদন করতেছেন, কত কিছু না করতেছেন। বন্ধুরা আমার, এগুলা করতে পারেন, কিন্তু আল্লাহর কাছে চাইতে গেলে আপনার লজ্জা হয়। আপনি দুনিয়ার মানুষের কাছে চাইতে গেলে আপনার লজ্জা হয় না, সেখানে আপনার কোনো লজ্জা নাই। আর আল্লাহর কাছে চাইবেন, গিরগিরায় কানবেন, এখানে আপনার লজ্জা। আপনার লজ্জা আসলে কি, এটাই আমি বুঝতে পারলাম না। বন্ধুরা আমার, মাখলুকের কাছে আবেদন করা এবং আল্লাহ তাআলার কাছে আবেদন করার দুইটি বুনিয়াদী পার্থক্য রয়েছে। একটা হলো মাখলুকের কাছে যদি আপনি চান মাখলুক নারাজ হয়ে যায়, সৃষ্টির কাছে চাইবেন সৃষ্টি নারাজ হবে, স্রষ্টার কাছে চাইবেন স্রষ্টা খুশি হবে। মাখলুকের কাছে চাইলে মাখলুক আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে। এটা খালি বারবার আমার কাছে টেসা, 2 বারে মোবাইল বন্ধ, ব্লক বানাই দিবেন। খালি চায় কি চায়? খালি টাকা চায়। কি করবেন? মোবাইল বন্ধ করে দিবেন, কথাই বলবেন না। আত্মীয় যতই আপন হোক না কেন, আপনি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিবেন। কি হয়েছে? বন্ধ করছো? দেয়া হইলে টাকা যায়, দেয়া হইলে এইটা চায়, ওইটা চায়। মাখলুকের কাছে চাইলে মাখলুক নারাজ হয়, মাখলুক সম্পর্ক ছিন্ন করে দেয়। আর আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ রাজি হয়, সম্পর্ক মজবুত হয়। অবশেষে চাইতে চাইতে বান্দা যখন বেশি বেশি চাইতে থাকে, আল্লাহ তাআলা তার উপরে রাজি হইতে হইতে আল্লাহ পাক তাকে বন্ধু বানায় নেয়। কি বানায় নেয়? বন্ধু বানায় নেয়। তাহলে আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। তাআল্লুক মা আল্লাহর যে সফর, আপনি আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক যদি বানাইতে চান, দোয়ার থেকে মজবুত কোনো হাতিয়ার আর নাই। আপনি যদি চান আপনার সাথে আল্লাহর সম্পর্ক এমন হয়ে যাক, গাছের সাথে যেমন মাটির সম্পর্ক, পানির সাথে মাছের সম্পর্ক, মায়ের সাথে সন্তানের সম্পর্ক, আপনার সাথে যদি আল্লাহর সম্পর্ক এমন মজবুত বানাইতে চান, প্রতিদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। যত বেশি আল্লাহর কাছে দোয়া করবেন,
তত বেশি তাল্লুক মা আল্লাহর সম্পদ আপনার জন্য হাসিল হবে। বন্ধুরা আমার, অলিরা কেমনে অলি হয়? সমস্ত অলিরাই অলি হয় আল্লাহর নিকট চাইতে চাইতে মর্তবা তয় করে, মাকাম তয় করে। যত অলিরা মাকামের বড় বড় পর্যায়ে চলে যায়, তার মধ্যে রহস্যজনক বিষয়টাই হলো দোয়া। একটাই রহস্যজনক বিষয়, কারণ অলিরা আল্লাহর কাছে চাইতে গেলে শরম পায় না। অলিরা আল্লাহর কাছে চায় তো অন্তর খুশি হয়ে যায়। অলিরা আল্লাহর কাছে যখন চায় তো চাইতেই থাকে, হাত আর নামায় না। বন্ধুরা আমার, আর আমরা চাওয়ার সময় 2-4টা কথা বলেই হাত নামায় দেই, আমিন কই। আসলে তুমি কি চাইলা, তুমি কি বললা, আল্লাহ বোঝার আগেই তুমি হাত নামায় ফেলেছ। বন্ধুরা, আর নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, এই সব কিছু দেখতে সুরাতান মনে হয় আলাদা আলাদা এক একটা ইবাদত, কিন্তু হাকিকতান এই সব কিছুই কিন্তু দোয়ার অন্তর্ভুক্ত। আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতেছেন, ও রোজার মাধ্যমে চাইতেছেন, জিকিরের মাধ্যমে চাইতেছেন, ঠিক তেমনিভাবে হজের মাধ্যমে চাইতেছেন, দান সৎকার মাধ্যমে চাইতেছেন, যাকাত দেওয়ার মাধ্যমে চাইতেছেন, ফিতরা দেওয়ার মাধ্যমে চাইতেছেন। এটা হাকিকতে দোয়া, হাকিকতে দোয়া। কিন্তু আপনার অন্তরের মধ্যে সব কি? আধোয়া, সব কিছু আধোয়া। আপনি বুঝলেন না নামাজের অর্থ কি আল্লাহর কাছে চাওয়া, জিকিরের অর্থ কি আল্লাহর কাছে চাওয়া, হজের অর্থ কি আল্লাহর কাছে চাওয়া, যাকাতের অর্থ কি আল্লাহর কাছে চাওয়া। আপনি আল্লাহর কাছে আর দাঁড়াইলেন, শুধু নামাজই পড়লেন, চাওয়া আর হলো না। চাওয়ার আপনি আল্লাহর কাছে যখন ইবাদত করলেন, শুধু ইবাদতটাই হইল, চাওয়া হইল না। বন্ধুরা আমার, যার কারণে আপনার নামাজ হাকিকতে নামাজ হয় না। বন্ধুরা আমার, হাকিকত পাইতে হলে আপনি আমার একটা কবিতা শুনুন। मैं उनके सवाब किस पे फिदा हूँ बता दो, ना मुझको देखा उनके जैसा कोई अगर हो। मैं उनके सवाब किस पे फिदा हूँ बता दो, ना मुझको देखा उनके जैसा कोई अगर हो। আমাকে বলে দাও, আল্লাহর থেকে সুন্দরী আর কে আছে? আল্লাহর থেকে সুন্দর আর কে হতে পারে? আল্লাহর থেকে ডিজাইনার আর কে হতে পারে? আসমানের ডিজাইন আল্লাহ করেছে, মানুষের ডিজাইন আল্লাহ করেছে, সমস্ত সৃষ্টির ডিজাইন আল্লাহ করেছে, সৌন্দর্য আল্লাহ দান করেছে, তার মতো কেউ হতে পারে? আপনার প্রেমিকা যতই ঊর্ধ্বে হোক না কেন, সে আপনার প্রেম নিবেদন করার জন্য কি দিতে পারে? আল্লাহ তো আসমান দিছে, সে কি দিবে? আল্লাহ তো সূর্য দিছে প্রেম বিনিময় করার জন্য, সে কি দিবে? আল্লাহ তো চন্দ্র দিছে, সে কি দিবে? আল্লাহ তো জমিন দিছে, হাজারো রবি শস্য দিছে, হাজারো খাওয়ার, হাজারো জিনিসপত্র আল্লাহ দিল। আপনার প্রেমিকা আপনারে কি দিতে পারে এর থেকে বেশি? কিছুই দিতে পারে না। অথচ আপনি আপনার বিবির কথা শুনেন, আপনি আপনার বাপ্পার কথা শুনেন, আপনি আপনার বন্ধুর কথা শুনেন, কিন্তু সবার সৃষ্টিকর্তা যে আল্লাহ, আপনি তার সৌন্দর্য দেখলেন না, তার উপহার দেখলেন না, তার ভালোবাসা বুঝলেন না। সে যে আপনাকে চাইতেছে, আপনি তার চাওয়ার দাম দিতেছেন। আর সব কিছুর মূল্য আপনার কাছে আছে, মূল্য নাই তো এক আল্লাহর মূল্য আপনার অন্তরের ভিতরে। বন্ধুরা আমার, এই জন্য মনে করে রাখতে হবে, আল্লাহর মতো কেউ হবেও না, আর আমি আল্লাহর ছাড়া আর কার কাছে যাব? কারণ তার মতো তো কেউ নাই। বন্ধুরা আমার, এই জন্যে আল্লাহ পাক দিলে প্যার, মহব্বত এবং রহমতের সাথে বান্দাকে দান করতে থাকে। আল্লাহ পাক যখন বান্দারে দেয়, তখন প্যার মহব্বতের সাথে দেয়, ভালোবাসার সাথে দেয়। আর দুনিয়ার মানুষ যখন দেয়, কষ্টের সাথে দেয়। দিবার তো চায় না, তারপরও না দিলে হবে না, ঠিক না? ওই জন্যে কষ্টের সাথে দেয়। আর আল্লাহ যখন দেয়, হাইসা হাইসা, খুশিতে খুশিতে, নাইসা নাইসা দেয়। আরে আমার বান্দা চাইছে, দে রে দে রে। বন্ধুরা আমার, মাকলুকের কাছে, সৃষ্টির কাছে চাইতে হলে হাসবে মামুল চাইতে হয়। হাসবে মামুল বুঝেন? হাসবে মামুল চাইতে হয়। এটা একটা আরবি শব্দ, এটার অর্থ হলো মেকদার, পরিমাণ বুঝে চাইতে হয়। আপনি মেম্বারের কাছে চেয়ারম্যানের মতো চাইতে পারবেন না। মেম্বারের কাছে গেলে মেম্বারের ক্ষমতা কতদূর এটা আপনাকে বুঝতে হবে, এবং মেম্বারের ক্ষমতা অনুযায়ী আপনি তার কাছে চাইতে হবে।
আবার চেয়ারম্যানের কাছে যখন আপনি যাবেন তখন চেয়ারম্যানের পাওয়ার কতটুকু, চেয়ারম্যানের পাওয়ার অনুযায়ী আপনাকে বুঝে চাইতে হবে। ওখানে এমপি সাহেবের কাছে যেমনে চান চেয়ারম্যানের কাছে তেমনে চাইলে হবে না। আবার এমপি সাহেবের কাছে গেলে তার মেকদার বুঝতে হবে, তার ক্ষমতা বুঝতে হবে, সেই পরিমাণ আপনাকে চাইতে হবে। প্রধানমন্ত্রীর কাছে গেলে তার ক্ষমতা অনুযায়ী বুঝতে হবে। আর মহান রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির স্রষ্টা, যে রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির স্রষ্টা, সেই রব্বুল আলামিনের কাছে চাইবেন, তাহলে কেমন চাওয়া দরকার, ওই জায়গায় 2 মিনিট চান। আর প্রধানমন্ত্রীর কাছে যাইয়া ভাষণ চাওয়ার আগে ভাষণই 1 ঘন্টা দেন। এমপি সাহেবের কাছে যাওয়ার আগে তার প্রশংসা করতে করতে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার মুখ ব্যথা হয়ে যায়, তারপরে কোন ব্যথা হয় নাই, প্রশংসা করা হয় নাই। আর আল্লাহর কাছে চাওয়ার সময় আপনার চাওয়ার, আল্লাহর কাছে চাবেন, যে আপনি চাবেন কি চাবেন, আসলে ওইটাই আপনার মনে নাই, ওইটাই আপনার মনে নাই, জানি না কি চাবেন আপনি, ওইটাই মনে নাই। আর দুনিয়াদারদের কাছে চাওয়ার সময় আহারে ভাই জমি দেন, ভাই জমি দেন, ভাই টাকা দেন, ভাই বাড়ি দেন, ভাই গাড়ি দেন, ভাই অমুক দেন, ভাই তমক দেন, ভাই তিতা বানায় ফেলেন লোকটারে, তারপর আপনার চাওয়া শেষ হয় না। আর মহান রব্বুল আলামিন আপনার অপেক্ষায় বসে রয়েছে, বল আমারে কি চা। ওই জায়গায় আপনি 2 মিনিট ছাগলের মতো চা। এক ছাগলে বৃষ্টির মধ্যে ভিজে যাইতেছে, অনেক ছাগলে কইতেছে বৃষ্টির মধ্যে ভিজে গেলাম, তাহলে কিছুক্ষণ পরে যখন ভিজেই গেছে ভিজে গেছি। আপনার অবস্থা হলো এরকম, আল্লাহ তোমার কাছে চাইছিলাম দিলা না, এখন আর চাইতাম না। আরে আপনি চানি নাই মিয়া, চাওয়ার মতো চাইলে খোদা কেমনে শোনে না, চাওয়ার মতো চাইলে খোদা কেমনে শোনে না, আমরা চাইতে জানি না, আমরা চাইতে জানি না। বন্ধুরা আমরা চাইতেই জানি না। পাম্পটি দুনিয়া সবাইরে দিবেন, আল্লাহরে দিবেন না মিয়া, তাহলে কেমন হইব? আল্লাহ তো ওইটাই চায় যে তুই আমার বান্দা, আমারে বান্দে, আমি তো মুতাকাব্বির, আমি তো অহংকারী। মিয়া আল্লাহর অহংকারের কথা বললে আপনার অহংকার যে ধ্বংস হয়ে যাবে। আপনার নিজেরটা তো আর থাকে না, কিনা থাকে না, নিজের ওয়েট থাকে না, তা আল্লাহর সামনে নিজের ওয়েটকে কমাইতে আপনি চান না, যার কারণে চাইতে পারেন না। ভাই আপনার ওয়েটকে কমান। কোরআনের মধ্যে আসছে আল্লাহ পাক বলছে যে দোয়া এই কারণে করে না যে তার ভিতরে অহংকার পালে, কি বলে, সে সোজা জাহান্নামে যাবে। অহংকারের কারণে কি করে না, আমি নিজে চোখ হাত দিছে, পাও দিছে, আল্লাহর কাছে চাইতে যাবো কে? হ্যাঁ, আরে প্রমোশন, আমি এখন বহুত বড় অফিসার, আল্লাহর কাছে চাইতে যাবো কে? তোমার অফিসারগিরি শেখ হাসিনা দেখো আজকে কিছুই নাই। আল্লাহ যেমন দিতেও জানে তেমনি নিতেও জানে। বন্ধু আমার, এই জন্যে কোনো সময় চাওয়ার ক্ষেত্রে আপনি যদি অহংকার বশত আল্লাহর কাছ থেকে চাওয়া বাদ দিয়ে দেন, তাহলে আপনি চরম ভুল করতেছেন। এবং এই ভুলের খেসারত আপনাকে এমনভাবে দিতে হবে যে এটার কিন্তু কোনো মা বাপ নাই, কোনো মা বাপ নাই। এই জন্যে মাকলুকের কাছে চাইলে মাকলুক নারাজ হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। অথচ যদি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে বিগাইরে হিসাব দিবে। কে হিসাব? বিগাইরে হিসাব। আল্লাহ বান্দার হিসাব কিতাব দেখে না। আল্লাহ বান্দা এই যে এই সময় পাকাপাকি করলে এগুলো তো আমার সমস্যা। এটার ধোয়া আসতেছে। বন্ধুরা আমার, মাকলুকের দরজা সাধারণত দিনে খোলা থাকে, রাতে বন্ধ হয়ে যায়। আর আল্লাহর দরজা 24 ঘন্টা খোলা থাকে। দিনে তো খোলা থাকেই, আর রাত্রেও খোলা থাকে। রাতে মাকলুকের দরজা দিনে বন্ধ হয়ে যায়। আল্লাহ কয় রাত্রেবেলায় আমি ও আমার বান্দা তোমার মহব্বতের দরজা খুলে বসে আছে। তুমি রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ো এবং আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহর তাআলার দরজা থেকে তোমার জন্য রহমত নাযিল হবে। আল্লাহ পাক রাত্রেবেলায়
প্রথম আসমানে এসে বলেন, ও আমার বান্দা, হালমিন মুস্তাগফিরিন ফাগফিরা গফিরালা, হালমিন মুস্তাগরিজিন ফারযাকাহু। ও আমার বান্দা, তুমি যদি মাপ চাও, আজকে আমি তোমার জন্য বসে আছি। আমার কাছে ক্ষমা চাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। তোমার রিজিকের অভাব আমার কাছে চাও, তোমার রিজিকের অভাব আমি দূর করে দিব। কিন্তু আবার বান্দা কি করে? অতিরিক্ত বান্দা, কিছু বান্দা আছে বিয়াদবিও করে। কি করে ভাই? দোয়াও করতেছেন, বিয়াদবি করতেছেন, কাজ হবে না। কিন্তু দোয়ার সাথে আদব থাকতে হবে, দোয়ার সাথে মহব্বত থাকতে হবে, দোয়ার সাথে এখলাস থাকতে হবে। যদি দোয়ার মধ্যে আদব, মহব্বত, এখলাস এই তিনটা শর্ত আপনার ভিতরে না পাওয়া যায়, আপনি বিয়াদবি করেন, তাহলে আপনার দোয়া আপনার জন্য গজব নাক হালাত হয়ে যাবে। বন্ধুরা, আবার এদিকে আল্লাহর কাছে চাইতেছেন, এদিকে আল্লাহর মানসা পূরণ করেন না। এদিকে আল্লাহর কাছে চাইতেছেন, এদিকে দাড়িও কাটেন। এদিকে আল্লাহর কাছে চান, এদিকে সুন্নাতের খেলাফ চলেন। এদিকে আল্লাহর কাছে চান, এদিকে আপনি আল্লাহ তাআলার হুকুমের খেলাফ করেন। এগুলো চাওয়ার সাথে আপনার আমলে গতভাবে বেয়াদবি হয়ে যাচ্ছে। কারণ এটা আপনার মাইন্ডের বিষয় না, আল্লাহর মাইন্ডের বিষয়। আল্লাহ যখন আপনার দিকে তাকায়, আপনার দোয়ার দিকে তাকায়, আপনার আমলের মধ্যে তাকায়, তখন মিল পায় না, তখন আপনার দোয়া ঝুলে যায়। কারণ একটা অমিল অবস্থায় আপনার দোয়াকে কিভাবে আল্লাহ কবুল করবে? বন্ধুরা আমার, খেয়াল করবেন, আমরা দুনিয়ার সবাই নিজ স্বার্থে সব সময় দান দক্ষিণা করি আর দোয়া করি নিজ স্বার্থে, কিন্তু আল্লাহর স্বার্থকে কখনো আমরা চিন্তা করি না, প্রাধান্য দেই না। এই জন্য অনেক সময় আমাদের দোয়াগুলো ঝুলে যায়। বন্ধুরা আমার, আল্লাহর কাছে সব সময় চাইবেন, সব সময় চাওয়ার জন্য দোয়া খোলা আছে। আল্লাহর কোনো ঘুম নাই, কোনো নিদ্রা নাই। আল্লাহ বলেন, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আমার কখনো ঘুম আসে না, নিদ্রাও আসে না, বান্দা ঘুমায় আর আল্লাহ পাক পাহারা দেন বান্দার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছিল, আল্লাহ আপনি ঘুমান না? আমি যদি, তুমি এক কাজ করে এক গ্লাস পানি নিয়ে আসো। নিয়ে আসছে, এটা নিয়ে দাঁড়ায় থাকো। কতক্ষণ আর দাঁড়ায় থাকবে? কিছুক্ষণ পরে আর ধরে রাখতে পারে নাই, পানি পড়ে গেছে। পড়লো কেন? আল্লাহ ঘুম চলে আসছে। তোমার একটু ঘুমের কারণে পানি পড়ে গেছে। আর আমি আল্লাহ যদি ঘুমাই, তো আসমান জমিনের কি হইতে পারে? আল্লাহ পাক আসমান জমিন আমাদের স্বার্থে, আল্লাহ পাক খোদ খাদেম হয়ে আমরা ঘুমায় থাকি, আল্লাহ পাহারা দেয়। এমন এক রবের সাথে আমার আপনার সম্পর্ক নাই, আর দুনিয়ার সবার সাথে সম্পর্ক আছে। আল্লাহ পাক বলেন, এই যে রাত্রেবেলায় যে দরজা তোমার জন্য খুললাম, এটা আমার ইশকের দরজা, মহব্বতের দরজা। ও আমার বান্দা, আসো, তুমি আসো রে। তারপরে বান্দা আসে না। আল্লাহ বলে, ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। যখন বান্দা আমার কাছে চায়, তখন আমি কই থাকি? আরশে না ফরশে? না, আমি তার কাছেই থাকি। আল্লাহ, আমি তোমার কাছেই আছি, আমি তোমার কাছে আছি, আমি তোমার কাছেই আছি, আমি তোমার সাথেই আছি। এই জন্য বন্ধুরা আমার, দুনিয়াতে দেখবেন লেনদেন শর্ত সাপেক্ষে হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে লেনদেনের কোনো শর্ত নাই, দোয়ার কোনো শর্ত নাই। আপনি দোয়া করবেন আর আল্লাহ তাআলা কবুল করবেন। দুনিয়াদারদের মতো শর্ত নাই। আল্লাহর কাছে যে শর্তগুলো আছে সেইগুলো মহব্বতের শর্ত, ভালোবাসার শর্ত, ইখলাসের শর্ত, আদবের শর্ত। কিন্তু দুনিয়াদাররা যেমন শর্ত দেয়, ওই শর্ত আল্লাহর কাছে নাই। বান্দা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ বান্দাকে দিতে থাকবে। দুনিয়ার সবাই নিজ স্বার্থে, আপনজনের সাথে মাল, জান মাল, সময়, এগুলা লেনদেন করে। কয় স্বার্থে? নিজ স্বার্থে। কিন্তু আল্লাহ পাক বান্দারে চাওয়ার আগেই, দুনিয়াতে পাঠানোর আগেই লক্ষ লক্ষ নিয়ামত স্বার্থ ছাড়াই দিয়ে রাখছে। লক্ষ লক্ষ নিয়ামত, কোটি কোটি নিয়ামত স্বার্থ ছাড়াই দিয়ে রাখছে। আর আপনার 2 দিনের রিজিক আল্লাহ দিতে পারবে না, এই বিশ্বাস আপনার কেমনে তৈরি হইল না? আপনার জন্মের আগে মা বাপকে দিয়ে কত নিয়ামত আপনার জন্য তৈরি করে রেখেছে, কতভাবে আপনাকে লালন পালন করেছে। আজকে 2 দিনের জীবনের বাকি সময়গুলো আপনি কাটাবেন, আল্লাহর উপরে আপনার বিশ্বাস আসে না। আর দুনিয়ার সব ডাক্তার বললে আপনার বিশ্বাস আসে, ইঞ্জিনিয়ার বললে আপনার বিশ্বাস হয়, বিজ্ঞানী বললে আপনার বিশ্বাস হয়, কিন্তু আল্লাহ পাক কোরআনে বারবার বলতেছে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ হুকুম দিচ্ছে, আমার কাছে চাও, আমি তোমার দোয়াকে কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলতেছেন, কিন্তু আমার বিশ্বাস হয়। এই জায়গায় বিশ্বাস নাই, এই জায়গায় কোনো রকম একটু দোয়া করে ছেড়ে দিয়ে চলে গেলাম। বন্ধুরা আমার, যদি কোনো আল্লাহর কাছ থেকে কোনো ইচ্ছা বাস্তবায়ন করতে চান, আল্লাহর কাছে চাওয়ার শর্ত হলো, যতক্ষণ পর্যন্ত আপনার আশা পূর্ণ না হয়, আপনার আল্লাহর কাছে চাইতে থাকতে হবে। ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্যশীল বান্দার আল্লাহ বড়ই পছন্দ করে। দোয়ার ক্ষেত্রে আল্লাহ পাক ধৈর্যশীল হইতে বলেছেন। বন্ধুরা আমার, দোয়ার ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া দরকার।
দুনিয়ার কারো কাছে আপনি যদি চান, আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, কিন্তু আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার সাথে যদি চান, তাহলে আল্লাহ তাআলা সম্পর্ক মজবুত করেন। দুনিয়ার কারো কাছে কিছু চাইলে কি হয়, সম্পর্ক তার আপনার ধরে রাখতে হয়। আপনি যদি দুনিয়ার কারোর সাথে কোনো কিছু চান, আপনি যদি সম্পর্ক ধরে না রাখেন, তাহলে কিন্তু দেখবেন সরে গেছে। তাই কীরকম, মনে করেন আমি আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি আল্লাহর জন্য, কিন্তু আপনাদের মধ্যে কয়জনে আছে আমারে ভালোবাসে আল্লাহর জন্য? এখন কি করতে হয়, আমার ইচ্ছা করে ফোন দেওয়া লাগে, আমার ফোন দিয়ে খোঁজ খবর নেওয়া লাগে, ভাই আসেন, ভাই আপনারা খুব মহব্বত করি, খুব ভালোবাসি। এটা তো আমার তরফ থেকে হয় না? আপনার ভিতরে কি আসলে ওই ভালোবাসাটা আছে? আপনি কয়দিন আমার খোঁজ খবর নিচ্ছেন ফোন দিয়ে? কয়দিন আপনি বলছেন যে হযরত আল্লাহ আপনারা খুব দেখতে মনে চায়, আপনি আসেন? তাহলে ভালোবাসার দ্বিপক্ষিক যে একটা বিষয় আছে, এই বিষয়ের মধ্যে তো আপনি কামিয়াব না। এটা কেন আমি বললাম, এখানে কামিয়াব না হলে ওখানে কামিয়াব কেমনে হবে? শিখার জায়গা তো এটা, এখান থেকে শিখবেন, ওখানে আপনি দোয়া করবেন, ওখানে সম্পর্ক বজায় রাখবেন। তো দুনিয়ার লাইনে সম্পর্ক আমার আপনার সাথে বজায় রাখতে হয়। আমি যদি সম্পর্ক না বজায় রাখি, ফোন না দেই, ভাই খবরই নাই, কি নাই, খবরই নাই, হযরত আল্লাহ ফোন দেয় না, তার মানে কি ও অভিমান করে বসে রয়েছে, এখন খবরই নাই, পরে তো অনেক কষ্ট মষ্ট হয় আমার, যাই হোক, তাই না? তো দুনিয়ার নিয়ম এটা। আপনি যদি দুনিয়ার কারো কাছ থেকে কিছু চান, তো আপনাকে সম্পর্ক বজায় রাখতে হয়। যেমন শ্বশুর বাড়িতে যাবেন, যাওয়ার সাথে সাথে শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, জামাইজন আরও যারা আছে, শালা সুমন্দি যারা আছে, হ্যাঁ, এলাকাবাসী সবাই তাকায় রাখে, জামাই কি আনছে রে, জামাইয়ের হাতে ব্যাগ দেখলাম, কি আনছে? এখন যদি কয় শাশুড়ি, কি একটা খাট্টা সবার কাছে জামাই দেখছে, অত মায়ে দিয়ে দিচ্ছে, মায়ে দিয়ে ফেলাইছে, ওই যে ব্যাগের মধ্যে কিছু নাই, এখন খাট্টা সবার কাছে জামাই হয়ে গেছে। তার মানে আপনি শ্বশুর বাড়িতে গেলে যদি কিছু না নিয়ে যান, তো শ্বশুর বাড়ির লোকেরা আপনার অত পছন্দ করে না। এখন আপনার বউ কইছে শাশুড়িরে, আম্মা যান, কি জামাই আইছে কিছু পাকান, কি নিয়ে আইছো? পাকা মুজে কি নিয়ে আইছো? মুখটা লয়ে চলে আইছো খালি হাতে, পাকা মুজে কি নিয়ে আইছো? দেখছে, দুনিয়াদারি এরকমই, বুঝছেন? কিন্তু আল্লাহর ভালোবাসা এরকম না। আল্লাহ বান্দার দিকে চায় না তুমি আমার জন্য কি নিয়ে আসছো, আল্লাহ বান্দার জন্য রেডি। তুমি কি চাও আমার কাছে, আমি সেটাই দিব। তুমি কি চাও, আমি বান্দার জন্য রেডি। আল্লাহর কাছে সম্পর্কের ক্ষেত্রে, আল্লাহর কাছে ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ বান্দার দিকে তাকায় থাকে, বান্দা কখন আমাকে ডাক দিবা, সারা দিব। কেমন এক রবকে আপনি ভুলে আছেন? কে, কোনো পাগল যদি হয় সে এরকম এক রবকে ছাইড়া থাকতে পারে, যার মাথায় আসলে জ্ঞান গিলু মগজ বলতে কিছু নাই, ওটা পাগল। রাস্তাঘাটে গুলে ওদের তো আর কিছুই নাই, মাসলা মাসাইল নাই, ও তো গেছেই পাগল। বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কাছে চাওয়া ফরজ আইন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, তেমনিভাবে যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ হয়, ঠিক তেমনিভাবে আল্লাহর কাছে চাওয়াটাও ফরজ আইন। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, ডাইরেক্ট বলছে আমার কাছে চাইতে হবে, তো নাহলে দিতাম না, চাওয়া লাগবে, ফরজ। এবং নিজে আল্লাহ দোয়া শিখাই দিছে, কিভাবে আমার কাছে চাইবা ওটাও শিখো। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলতেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি, যখন বান্দা আমার কাছে কোনো কিছু চায়, চাওয়ার লগে লগে আমি আল্লাহ তার চাওয়াকে কবুল করে দেই। আল্লাহ বলতেছে তুমি চাইবা, আর আমি আল্লাহ তোমার সাথে সাথে দোয়া কবুল করি। বন্ধুরা আমার, আরেক জায়গায় আল্লাহ বলেন আনা ইনদা জান্নি আবদি বি, আমি মানুষ যেমন ভাবে আমার ব্যাপারে ধারণা করে, আমি তার সাথে তেমনভাবে ব্যবহার করি। এখন আপনি যদি মনে মনে দোয়া করেন আর মনে মনে চিন্তা করেন, হতেও পারে নাও হতে পারে, দিতেও পারে নাও দিতে পারে। আল্লাহ কয় দুইটাই বলছিস, হতেও পারে নাও হতে পারে। আল্লাহ চিন্তা করে গেছে, এই চিন্তা কি করতেছে, দোয়া করলাম কয় মনে মনে হতেও পারে নাও হতে পারে, দিতেও পারে নাও দিতে পারে। আল্লাহ কয় ফেরেশতারা যে কোনো একটা, দুই নৌকা ভাড়া দিছে, যে কোনো এক নৌকায় দেখ কতদিন পরে যায়, হয় হতেও পারের মধ্যে আসতে পারে, নাহলে নাও হতেও পারে মধ্যে আসতে পারে। যদি নাও হতে পারে তো দোয়া কবুল করিস না, ফেরেশতাদেরকে আল্লাহ বলে দেয়। আর যদি হতেও পারের মধ্যে আসে, যে হতে হবেই হবে, তাহলে দোয়া কবুল করে নিস।
তো আমাদের দোয়াগুলো আসলে মন থেকে হয় না, দিল থেকে চাওয়া হয় না, যার কারণে আমরা পেরেশান থাকি। ভাই অন্তর থেকে চান, চাওয়ার মতো চান, চাইতে থাকেন, ছেড়ে দিবেন না চাওয়া আল্লাহর কাছে। দেখবেন আপনার ইচ্ছা আল্লাহ পাক কবুল করবেন, আপনার চাওয়াগুলোকে আল্লাহ পাক কবুল করবেন, আপনার মনের ইচ্ছাগুলোকে আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাক বলেন লাউ বালাগা যুনুবা এনানাস সামাই কদ গাফারতু লাকা যুনুবা ওয়ালা উবালি। যদি বান্দার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছায়া যায় আর ওই বান্দা আমার কাছে মাপ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে আসমান পরিমাণ গুনাহকে মাফ করে দেই। আমি কারোই পরোয়া করি না, আমি কারোই পরোয়া করি না, আমি আল্লাহ ওইটাও মাফ করে দিই। বন্ধুরা আমার, হাদিসের মধ্যে আসছে বান্দা যখন দোয়া করে তার দোয়াগুলো আসমানে উঠে, আসমান থেকে যদি তার জন্য কোনো বালা মুসিবত গজব বিপদ আপদ ফয়সালা হয়ে থাকে ওইটা নিচে নামতে থাকে এবং একটা উপরে উঠতেছে, সেটার নাম দোয়া। উপর থেকে গজব নামতেছে, আযাব নামতেছে, এইটার নাম হলো বিপদ। এখন দুইজনে আপসের টকরা হয়ে গেছে, শুরু হয়ে গেছে লড়াই, দোয়ার বিপদের লড়াই। দোয়া ওই বিপদের উপরের দিকে নিয়ে যায়, ঠেলতে ঠেলতে 7 আসমান পর্যন্ত, আসমান থেকে নামছে, ওই বিপদে দোয়াই করে কি ঠেলতে ঠেলতে 7 আসমান পর্যন্ত নিয়ে যায়। আবার ওই বিপদে বান্দা যখন আবার দোয়া করা ছাইড়ে দেয়, কি দেয়, দোয়া করা ছাইড়ে দেয়, তখন বিপদ দোয়ার হালকা হয়ে যায়, শক্তি কমে যায়, তখন বিপদের সুযোগ পাওয়া যায়, বিপদে আবার ঠেলতে ঠেলতে একেবারে প্রথম আসমানে নিয়ে যায়। ওই সময় বান্দা আবার কান্দে, আবার দোয়া শক্তিশালী হয়ে যায়, এই দাঁড়া, এইবার আবার দোয়া হয়ে যায়, ঠেলতে ঠেলতে উপরে আসমানে নিয়ে যায়। এইভাবে ঠেলা ঠেলি কিয়ামত পর্যন্ত চলতে থাকে। অতঃপর বিপদ তার কাছে আসেই না, বিপদ তার কাছে আসে। বন্ধুরা আমার, আমাদের কাছে বিপদ আসে না কেন? এর কারণ হলো দোয়া চলতে থাকে, দোয়া কথা বলতে থাকে, দোয়া কাজ করতে থাকে। এই জন্য বান্দা যখন দোয়া করে, এই দোয়া যায় লড়াই করে তার সাথে, বিপদ আপদের সাথে। এখন আপনি বলেন আপনার দোয়া কবুল হয় নাই, লড়াইয়ের মধ্যে ব্যস্ত আছে। কিসের মধ্যে? দোয়ায় কোথায় ব্যস্ত আছে? তুফানের মধ্যে, লড়াইয়ের মধ্যে ব্যস্ত হয়েছে। আপনি যে দোয়া করছেন এই দোয়া শক্তি কম, ওটা তো লড়াই করতে করতে জান ক্ষয় হয়ে যাইতেছে। আপনার দোয়া কবুল হইব কোন সময়? কিছু কিছু লোক আছে হুজুরে কইছে নামাজ পড়লে দোয়া কবুল হয়, 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাত নামাজ হোক কইয়াই বুজুর্গ সাজবার চান। হ্যাঁ, এই 2 রাকাত নামাজ পড়াচ্ছে না পড়া ভালো ছিল, কারণ এই 2 রাকাত নামাজ আপনাকে অহংকারী বানাই দিচ্ছে। আপনি মনে করেন যে বিশাল বড় মুসল্লি হয়ে গেছে। বন্ধুরা আমার, অহংকার মুক্ত ইবাদত হলো এমন যেটা দায়মান হয়, কায়মান হয়, ইস্তেকামত ওয়ালা হয়। যে আল্লাহরে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে, সে আল্লাহর জন্য ইবাদত করবে, দুনিয়ার কোনো ইচ্ছায় ইবাদত করবে না। সে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, তার আর কোনো আবেগ নাই, ইচ্ছা নাই। আল্লাহও দিতে থাকে তখন দান দেয়। বন্ধুরা আমার, দোয়া কবুল হওয়ার আলামত বুঝতে হবে যে আপনার মানসা যদি খোদার মানসার উপরে ফেদা করে দেন, তখনই আপনার দোয়া কবুল হওয়া শুরু হয়ে যাবে। মনে রাখবেন কি বলছি? আপনার মানসা মানে আপনার ইচ্ছাকে কার ইচ্ছার উপরে ফেদা করতে হবে? আল্লাহর ইচ্ছার উপরে ফেদা করে দিতে হবে, পরিপূর্ণভাবে সুপর্দ করে দিতে হবে। তখনই মনে করবেন, যখন আপনি এই পর্যায়ে আসলেন, আপনার দিলের হালত এই পর্যায়ে আসলো, তখন আপনি মনে করবেন আপনার দোয়া কবুল হওয়া শুরু হচ্ছে। কেন? अपना मंशा को खुदा की मंशा के पर फिदा कर दो, खुद खुद अल्लाह पाक आपको बतलाए, बता मुझको तेरे रेजा क्या है। যখন আপনি এটা বলবেন, এটা করবেন, তখন আল্লাহ নিজেই বলবো, ও আমার বান্দা, কি রে, কি হয়েছে তোমার? আমার আমার কিছুই হয় নাই। আল্লাহ কি হবে? কই তুমি দোয়া করতেছো, আমি তোমারে চাই, কার কোনো ইচ্ছা নাই না, যে আমারে চায় তার জন্য আমি তার হয়ে গেলাম। মান কান আল্লাহ কান আল্লাহু লাহু, যে আমার হইলো আমি তার হয়ে গেলাম, দোয়ার বাকি থাকলো, সব কবুল হয়ে গেছে। বন্ধুরা আমার,
যখন আল্লাহ রাজি খুশি করার জন্য দোয়া কান্নাকাটি করবেন, তখন আল্লাহ পাক বান্দারে নিজেই জিজ্ঞেস করে এত কান্নাকাটির উদ্দেশ্য কি? বান্দা বলে তোমারে চাই। আল্লাহ কয় যখন তুমি আমার হইলে আমি তোমার হয়ে গেলাম, মাঝখানের দোয়াও তোমার পক্ষে কবুল করে নিলাম। এই জন্যে যখন আল্লাহওয়ালারা দোয়া করতে করতে আল্লাহ পাকের ওই মহব্বতের স্থানে চলে যায়, তখন আল্লাহওয়ালাদের সব ইচ্ছাগুলো দুনিয়াতেও পুরা করে, আখিরাতেও পুরা করে। এখন যদি আমি বিরিয়ানি খাইবার চাই, এখান থেকে 3-4 জন দৌড় মারবে, এমন 3-4 জায়গায় দৌড় মারবে। কোন পদের বিরিয়ানি খাবেন, ওই পদের বিরিয়ানি আমার জন্য নিয়ে আসবে। কেন? আমি তো বলি নাই কিছু, তোমাদের কাছে টাকাও দেই নাই, কিছু দেয়নি, দৌড় মারতেছে। কে দৌড়াইতেছে? আল্লাহ দৌড়াইতেছে। মানসা কার? তা আল্লাহ। বন্ধুরা আমার, যেই বান্দা আল্লাহর মানসাকে পুরা করে, তার জীবনের প্রত্যেকটা মানসাকে আল্লাহ পুরা করে দেয়। এই জন্য খেয়াল রাখতে হবে, দোয়া কবুল হওয়ার আলামত এইটা। আমার শায়েখ পীর মুর্শিদ আরে বিল্লাহ শাহ কি মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহ মারকাদো একটা কবিতা পড়তেন, পরেশান মাত হো আহলে জমি अपने खता से, तकदीर भी बदल जाती है मुस्तौरे की दुआ से। ও ভাই, পরেশান হয় না ভাই। তুমি গুনাহ করছো, পরেশান হয় না। তুমি খারাপ কাজ করছো, পরেশান হয় না। তুমি যদি তোমার ছটফট হৃদয় দিয়ে, ব্যথিত হৃদয় নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, তো আল্লাহ পাক তোমার তকদিরকেও পরিবর্তন করে দিবে। লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা বিদ-দুআ। দোয়া এমন শক্তিশালী হাতিয়ার যে মানুষের তকদিরকেও পরিবর্তন করে দেয়। কারণ তকদির যদি খোদা হয়, তাহলে খোদা দুইটা হয়ে যায়। তকদির যদি খোদা হয়, খোদা কয়টা হয়ে যায়? কারণ তকদির তো খোদা না, খোদা তো একজনই। তাহলে তকদির কি? তকদিরও মাখলুক, আল্লাহর ফয়সালা। আল্লাহ চাইলে এই ফয়সালা পরিবর্তন করে দিতে পারেন। বন্ধুরা আমার, এই জন্য মনে রাখবেন, নেক বান্দাদের মধ্যে দাখিল হইতে হবে, আল্লাহওয়ালাদের মধ্যে দাখিল হইতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে যদি আপনি দাখিল হন, তাহলে আপনার লাভ কি? আল্লাহ বলে অহুয়াতাওয়াল্লাস সলিহিন। আল্লাহ বলে যে বান্দা আমার নেক বান্দায় পরিণত হয়, তার রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ খোদ করি, আমি আল্লাহ নিজেই করি তার রক্ষণাবেক্ষণ। আচ্ছা, আপনার রক্ষণাবেক্ষণে পিসাব করলে বিশাল ব্যাপার না? আপনার খেয়াল যদি প্রধানমন্ত্রী রাখে, মিনিস্টার রাখে, বিশাল ব্যাপার না? আর আপনার রক্ষণাবেক্ষণ যদি খোদ আল্লাহ করে, তাহলে কি ব্যাপার? আরো বিশাল। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, ওনার একটা ঘটনা আছে। উনি একদিন, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই, উনি একদিন ঘরের মধ্যে ঘুমায় আছেন। চোর ঢুকছে। কি ঢুকছে? চোর ঢুকে রাবিয়া বসরি ঘরের মধ্যে কিছু খুঁজে পায় না। পাইছে একটা চাদর, পাইছে একটা। এইবার চাদর নিয়ে টান দিয়া যখন নিতে গেছে, তখন মাথা গুল্লি খায়া, চক্কর খায়া গেছে, ঘরের মধ্যে পড়ে। এখন দেখছে চোরে পায়ে গেছে ভয়, চাদর ধরতে পারলাম না, গুল্লি খেলাম, চাদরের মধ্যে জানি কি আছে। এবার চাদর ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে চোখ টোক সব ঠিক হয়েছে। এবার দরজা খুঁজে পাইছে। এইবার একবার চাদরের দিক টাকা, একবার দরজার দিক টাকা, যে চাদর ধরবো না দরজা দিয়ে বেরোয় যাবো। আইলাম এত কষ্ট করিয়া, কিছুই পাইলাম না, চাদরও নিতে পারলাম না, মাথা গুলি খাইলাম। এখন চোরে পাইছে ভয়। এখন চোরে আল্লাহরে কয়, কর্মটা কি? আল্লাহ কয়, দেখ, রাবিয়া বসরি হলো আমার প্রিয় নেক বান্দি। এই বান্দি ঘুমায় রইছে ঠিকই, আমি তার খোদা, আমি তার বন্ধু, আমি তার দোস্ত তো ঘুমাই নাই। আমি তার বন্ধু, আমি তার বন্ধু তো ঘুমাই নাই। এই চোর, তুই আর জায়গা পাইলি না, চুরি করতে আসলি আমার দোস্তের ঘরে। আমার দোস্ত ঘুমাইছে, আমি ঘুমাই নাই। বেরোয় যা, চাদর থো, বেরোয় যা, নাহলে বিপদ আছে। চোরে এক দৌড় দিছে। আওয়াজ শুনে ভাবছে ভূতে কইছে নাকি। ও ভাবছে অনেক সময় জিন ভূতে তো কথা কয়, কেডা না কেডা কইছে, দিছে দৌড়। বন্ধুরা আমার, এক বুড়ির ঘটনা শুনেন। এক বুড়ির বাড়ি ছিল এক বাদশার মহলের পাশে, ঘর আর কি, ছোট কুড়ে ঘর, কুঠুরে ঘর। বাদশার মহল, রাজমহলের সামনে, তাজমহলের সামনে তার কুঠের ঘর। বুড়ি মেলা দিন ধরে এখানে থাকে। একদিন কার্যক্রমে আত্মীয় স্বজনের বাড়িতে গেছে, তো বেশ কিছুদিন আসে নাই। আয়সা দেখে ঘরও নাই, কিছুই নাই, ওখানে একটা অট্টালিকা, আরেকটা মহল তৈরি হয়ে গেছে। এখন এই বুড়ি কি বলে, ওই প্রাসাদের সবাইকে বলতেছে, ভাই কি, আমি হলো বুড়ি মানুষ, অসহায় মানুষ,
আমার ঘর ছিল এখানে পুরে ঘর, এই ঘরকে ভাঙছে কে? এখন বাদশার রাজপ্রাসাদের সভাসদবাসী ওরা বলতেছে, ও বুড়িমা তুমি কয়দিন ধরে বাসায় আসো নাই, তোমার কুঠির ঘরেতে তোমারে পাওয়া যায় নাই। তাই বাদশাহ মনে করছে তোমার মনে হয় তুমি আর এখানে থাকবা না, এই জন্য বাদশাহ হুকুম দিছে তোমার ঘরকে ভেঙে এই জায়গায় আরেকটা রাজপ্রাসাদ তৈরি করার জন্য। বুড়ি তখনই আসমানের দিক তাকালো, আল্লাহ আমি বুড়ি অসহায়, চলতে পারি না, একটা মাত্র করে ঘর আমার, রাজায় সেটা ভাঙ্গা নিজের আরামগা করছে, আমি বুড়ি তো চলে গেছিলাম, এখানে ছিলাম না, তুমিও কি এইখানে ছিলা না? আল্লাহ কি বলে, তুমিও কি এই জায়গায় ছিলা না? আমি চলে গেছি, আমি ছিলাম না, তো তুমি কি ছিলা না? আল্লাহ অন্তরের মধ্যে দাগ কেটে গেছে, আল্লাহ করছে এমন এক ভূমিকম্প দিচ্ছে, এক ঝটকায় বুড়ির ওখানে যে রাজমহল বানাইছিল প্রাসাদ, এক ভূমিকম্পতে মাটির তলে সমান সমান হয়ে গেছে, সমানে সমান। এখন বাদশাহ চিন্তা করছে, কিরে বুড়ি আইসা আসমানের দিক কি তাকায় কি কইলো, আর সাথে সাথে ভূমিকম্প হইলো। এইবার বাদশাহ কইছে কি, বুড়িমা কানে ধরছি জীবনে আর তোমারে কিছু কইতাম না, তোমার জন্য কয়টা রাজপ্রাসাদ লাগবে ওই কয়টাই বানাই দিতেছি, সারা জীবন খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তারপরে তুমি ওই আসমানের দিকে এরকম কথা করো না। কারণ বাদশাহ চিন্তা করে গেছে, যদি আমার ঘর শুদ্ধা মাটির তলে জায়গা, তো আমার বাদশাহী চাই, তার রাজপ্রাসাদ শুদ্ধা যদি মাটির তলে যায়, বুড়িমা তো কইছে করে আরেকবার যদি কয় তাহলে তারটাও তো যাবে, তারটা গেলে তো বাদশাহ মাটির তলে, তো বাদশাহী দিয়া কি হবে? এই জন্য বাদশাহ ভয় করছে, আরেকবার তাকায় কইও না, আরেকবার তাকায় কইলে তাইলে আমার সব যাবে, তোমার যা যা লাগে আমি সব পূরণ করবো, তুমি আল্লাহরে কিছু কইও না। বন্ধুরা আমার, আল্লাহর ওলিদেরকে চিনতে হবে, ওই বুড়িমা আল্লাহর ওলি ছিল। হা আজকে আমরা কই চলে গেছি, আমাদের কথা কেউ শুনবার চায় না। বাপ্পার ওয়ারিশ যদি হন, আপনার জমি জাতি নিয়ে আপনার টেনশন নেই, কেন আপনার বাপ্পার ওয়ারিশ তো আপনি মারা যাওয়ার সাথে সাথে পাবেন। হ্যাঁ, আর আল্লাহ কয় অলিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলতেছে আসমান জমিনের উত্তরাধিকারী ওয়ারিশ তো আমি আল্লাহ। আরে আমি আল্লাহ যদি তোমার ওয়ারিশ বানায় দিই, আমার ওয়ারিশ আমি আল্লাহ যদি তোমারে বানায় দিই, ব্যাপারটা কেমন হবে? কেমন লাগবে? তোমার ভালো লাগবে না খারাপ লাগবে? বন্ধুরা আমার, মা বাপের ওয়ারিশ হইলে মন ভালো লাগে, ইতমিনান লাগে, কারণ মা বাপের ওয়ারিশ কিছু না কিছুই পাবো। আর আল্লাহ পাকের ওয়ারিশ হইলে আসমান জমিন তোমার, লৌহ কলম তোমার, যেই জায়গা যাবা সেই জায়গা তোমার, যেই জায়গা যাইবা যা চাইবা তাই আল্লাহ হাসিল করবে, তাই দিবে। যদি আল্লাহ পাক যদি কারো ওয়ারিশ হয়ে যায়, আল্লাহ পাক যদি কাউকে নিজের ওয়ারিশ বানায় নেয়, তাহলে তার তো আর কোনো চিন্তা নাই। আল্লাহ বলে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, নিশ্চয়ই আমার বন্ধু যারা, তাদের ওয়ারিশ আমি নিজ আল্লাহ বয়ান করতেছি, বলে দিচ্ছি যে তাদের কোথাও কোনো ভয় নাই, তাদের কোথাও কোনো টেনশন করতে হবে না। তাহলে কেমন ওয়ারিশ? আল্লাহ যদি আপনাকে ওয়ারিশ দেয়, তো আসমান জমিন সব আপনারে দিয়ে দিবে, কারণ কোনো জায়গায় আপনার ভয়ও নাই, টেনশনও নাই, তাহলে সবই তো আপনার, সবই তো আপনার। কোনটা আপনার না? সবই আপনার। আল্লাহ আপনার, তো সব আপনার। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহকে নিজের ওয়ারিশ বানান। হ্যাঁ, লিফটে যদি আপনি 10 তলা বিল্ডিংয়ে উঠেন, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি 10 তলায় চলে যাবেন। আর রশি দিয়ে বাইয়া বাইয়া যদি উঠেন, তাহলে কি অবস্থা? বন্ধুরা আমার, রশি দিয়ে বাইয়া বাইয়া উঠলে 10 তলায় উঠতে পারবেন? কতবার আসার খাওয়ার সম্ভাবনা আছে, আর যদি পইরা যান মরারও সম্ভাবনা আছে। বন্ধুরা আমার, আল্লাহর ছায়ায়, আল্লাহর মহব্বতের ছায়ায় যদি আপনি আপনার জীবন কাটান, সেটা ওই লিফটের মতো 10 তলায় ওঠার মতো, কোনো টেনশন নাই। কি নাই? লিফটে আপনি উঠে গেছেন, কোনো টেনশন নাই, আল্লাহর কুদরতের হাতে আপনাকে আল্লাহ পালবে। ফালা নুহিয়ান্নাকুম হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলছে তার জীবনকে আমি সুন্দর করে দিব। আর যদি আপনি গুনাহ করতে থাকেন, আর আল্লাহর কাছে ক্ষমাও না চান, আল্লাহর কাছে নাও আসেন, আল্লাহকে কোনো পরোয়াই আপনি না করেন, তাইলে ওইটা কিসের মতো? ওই রশি দিয়ে উঠতেছেন। কি দিয়ে উঠতেছেন? তাইলে আপনার জীবন কতটা দুর্বিষহ হতে পারে। আপনি আল্লাহর কাছে আসেনও না, কোনো কিছু আল্লাহরে বলেনও না, আর গুনার পরে গুনাহ কাটাই যাচ্ছেন, যেমন খুশি তেমন চালাক, আপনারা ধরার কেউ নাই, কিন্তু আপনার জীবন ওই রশি দিয়ে ওঠার মতো 10 তলা বিল্ডিংয়ে
রশি দিয়ে উঠার মতো হবে। আল্লাহ বলেন ফাইন্নালাহু মাইশাতান দানকা, আমি আল্লাহ তার জীবনকে দুর্বিষহ বানায় দিই। ফাইন্নালাহু মাইশাতান দানকা, আমি তার জীবনকে দুর্বিষহ বানায় দিই। তা আপনি রশি দিয়ে উঠবেন না লিফটে উঠবেন? আল্লাহর ছায়ায় থাকবেন না আপনি রশি দিয়ে গুতা মারতে মারতে উঠবেন, পড়ে গেলে মারাও যেতে পারেন, এই জিন্দেগি আপনার ভালো না? আল্লাহর ছায়ায় থেকে আপনার জীবন চলুক, এইটা আপনার জন্য ভালো। বন্ধুরা আমার, যখন কোনো বান্দা গুনাহ করে আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে যায়। যদি বান্দা তারপরও গুনাহ থেকে ক্ষমা না চায়, ফিরে না আসে, আল্লাহর কাছে ফিরে না আসে, তখন আল্লাহ এক অবস্থায় এমন একটা অবস্থা আল্লাহ পাকের হয়ে যায়, এই বান্দা আর ফিরবে না। তখন আল্লাহ পাক তাকে তার অবস্থার উপরে ছেড়ে দেয়, গুনার অবস্থার উপরে ছেড়ে দেয়। কথাটা বুঝেন? করতে থাক তোর মর্জি, যা। তুই যখন শুনবি না, যেমন হচ্ছে অনেক আছে না সন্তান বাপের কথা শোনে না, না শুনতে এমন অবস্থায় বাপে কই দেয় তুই তো তোর মর্জি রে ভাই, তোর মর্জি, তুই যা খুশি তাই কর, যা খুশি তাই কর। আল্লাহ এরকম করে বান্দার সাথে। বান্দা যখন গুনাহ করতে থাকে আর তওবা করে না, ফিরে আসে না, আল্লাহকে ভালোবাসে না, তখন আল্লাহ কয় তোরে ভালোবাসার জন্য কি না দিলাম, বাপ মা দিলাম, ভাই বোন দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, সবই আমি দিলাম, তারপরে তুই গুনাহই করে যাচ্ছিস, যা তোরে দুনিয়ার উপরে ছেড়ে দিলাম। এই বান্দার আর লাত্তিগুত্তির অভাব নাই, এই বান্দার আর লাত্তিগুত্তির অভাব নাই। তখন এই বান্দার মধ্যে মাদবান যাতে তিন চার প্রকার ব্যবহার হয়, তার মধ্যে একটা ব্যবহার হলো এই বান্দা ঘাটে ঘাটে মানুষের ধোকার শিকার হয়। কিসের শিকার? ঘাটে ঘাটে, পথে পথে ধোকা খাবে। দোকানদার ধোকা দিবে, ব্যবসায়ী ধোকা দিবে, চাকরিজীবী ধোকা দিবে, যেখানে যাবে সেখানে ধোকা, ধোকাই ধোকা। এক দোকানতে বাসবে আরেক দোকায় পড়বে, ওই দোকানতে বাসবে আরেক দোকায় পড়বে, চারিদিকে ধোকা তাকে ঘিরে দেবে। ডাইনে ধোকা, বামে ধোকা, উপরে ধোকা, নিচে ধোকা, সব ধোকার মধ্যে বন্ধু হুমি হইয়া যাইবা বোকা। বোকার ঘরে বোকা, খালি খাইবা ধোকা, ধোকা সারা পথ নাই তোমার, কারণ তুমি আল্লাহকে ছাইরা দিলা। কারণ দুনিয়া তো ধোকার ঘর, আল্লাহই বলছে, আল্লাহ বলছে দুনিয়া কিসের ঘর? ধোকার ঘর, এটা আল্লাহ নিজে বলেছে। সুতরাং তুমি আল্লাহর ছেড়ে দিয়া যেই ঘরে ঢুকছো সেটা তো ধোকার ঘর, সেই জায়গায় তোমার সাথে ভালো কিছু তুমি কিভাবে আশা করতে পারো? এরপরে দ্বিতীয় যে বিষয়, তোমার আশাগুলো ধ্বংস করা হবে। কি করা হবে? তুমি আশা করবা, মানুষ তোমার আশা পূরণ করবে, মানুষ তো নারাজ হয়, মানুষ তো মানুষের ভালো দেখতে পারে না, আশা তো আল্লাহ পূরণ করে। কে পূরণ করে? মানুষ কখনো মানুষের উপকার করতে পারে না আল্লাহ না চাইলে। সুতরাং তোমার আশা তো আল্লাহ তো তোমার দুনিয়ার উপরে ছেড়ে দিচ্ছে, আর দুনিয়াদাররা তো তোমার আশা পূর্ণ করবে না। সুতরাং তুমি যেখানেই যাইবা সেখানেই তুমি নিরাশ হইবা, নিরাশ হয়ে ফিরে আসতে হবে, তোমাকে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। তুমি আশার আলো প্রদীপ নিজেই ফু দিয়ে কি করছো? নিভিয়ে দিয়েছ, তাহলে তো অন্ধকার হয়েই গেছে ঘর, অন্ধকার। তো তুমি নিজে যখন ফু দিছো তখন কি বোঝো নাই যে তোমার কাছে একটাই মাত্র প্রদীপ, এই প্রদীপ ফু দিয়ে যদি তুমি নিভায় দাও তো অন্ধকার হয়ে যাবে ঘর, তুমি কিছুই দেখতে পারবা না, বরং তুমি তোমাকেই চিনতে পারবা না। তুমি ঘুটঘুটে অন্ধকার হইলে হাত দেখা যায়, পাও দেখা যায়? দেখা যায় না। তো যে বান্দা গুনার অন্ধকারের মধ্যে নিমজ্জিত, সে তো জাহান্নাম ছাড়া আর কিছু দেখবে না, দোজখ ছাড়া আর কিছু দেখবে না। বরং বলা হয়েছে তার সে যেখানেই যাবে দোজখের অপমান সহ্য করতে থাকবে। দোজখের একটা অপমান আছে দুনিয়াতে, তো দোজখের আযাব না, দোজখে গেলে যেই পরিমাণ কষ্ট হবে তোমার জীবনটা ওই পরিমাণ অপমানকর হয়ে যাবে। তুমি নিজের ভিতরেই নিজেকে অপমান বোধ করতে থাকবা, তোমার ভালো লাগবে না। তারপরে চতুর্থ নাম্বার হলো হালাতের সাথে লড়াই করতে থাকবা। এখন তো এক বিপদ, এইটার সাথে লড়াই করতে না করতে, এইটাকে ঠিক করতে না করতেই আরেকটা এসে গেছে। করোনা যাইতে না যাইতেই ভূমিকম্প আইছে, ভূমিকম্প যাইতে না যাইতেই আগুন আইছে, এটা যাইতে না যাইতেই আন্দোলন বিভিন্ন পদের, এইটা যাইতে না যাইতেই যাক সরকার বললো, এইটা যাইতে না যাইতেই প্লাবন। এখন সরকার তুই লড়াই কর দেখি, আমি আল্লাহরে সারা, তুই এবার কেমনে ভালো থাকস। তো এইটা দেখে তুমি তোমার জীবন বুঝো। ওই জায়গায় আল্লাহ দেখাইতেছে তোমার জীবনের সাথে একই ঘটনা ঘটবে যদি তুমি আল্লাহরে ছেড়ে দাও। একটা ছাড়বা, একটা লড়াই করে একটা সমস্যার সমাধান করবা, আরেকটা সমস্যা তোমার ঘরের মধ্যে ঢুকবে, ওইটা সমাধান করবে আরেকটা ঢুকবে, ওইটা সমাধান করবে আরেকটা ঢুকবে, যেইটা সমাধান করবা ওর পরে আরো 3-4টা বিপদ আইতেই থাকবে, এবং এমন অবস্থায় তোমার জীবন কাটবে তুমি আল্লাহর নাম নেওয়ার সুযোগই পাইবে না।
আল্লাহ তো নারাজ হয়ে গেছে তোমার ব্যবহারে। আল্লাহ বারবার ওলিদের দ্বারা, আমাদের দ্বারা আমরা কি গাবাইতেছি এমনি? মনে করেন কি আমি এনে ওই আতর বেচতে আইছি আপনার কাছে? আমি কি ক্যানভাসার আপনার কাছে? তাই মনে হয় যে বাইরে আপনি সাপ দেখায় আপনার কাছে গাছের একটা টুকরা জঙ্গলের কি নাই না আপনার কাছে ব্যস্ত আছি ওষুধ হিসেবে? জায়গা আল্লাহ আমাকে পাঠাইছে আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরও যদি আপনার বুঝ না আসে তাহলে আল্লাহ কি করবে? নারাজ হয়ে যাবে। আর কেমনে আমার গলা ফাটায় ফেলাইতেছি আমি, আর কেমনে আল্লাহ বুঝাইব? বন্ধুরা আমার, গাছের পাতা যতক্ষণ বৃক্ষের সাথে থাকে, তরু তাজা থাকে, ওই বৃক্ষের কাছ থেকে গাছের পাতা যদি একবার ঝরে যায়, বাতাসে এটারে নিয়ে যে কোন কিনারে বাড়ইতে বাড়ইতে ফেলায় তার হিসাব নাই। আপনি যদি আল্লাহ ওয়ালাদের সাথে না থাকেন, আল্লাহ রসুলের পথে না থাকেন, মনে রাখবেন আপনি আল্লাহ পাকের মহব্বতের রশি নিজের হাতে কেটে দিলেন। আপনাকে দুনিয়া বাড়াইতে বাড়াইতে কোথায় নিয়ে যাবে, আপনার নাম নিশানা মিটে যাবে, আপনি টেরও পাবেন না। এই জন্য বন্ধু আমার, বারবার আবেগ ঘন হৃদয় দিয়ে ভালোবাসার মন থেকে আমি আপনাকে বলছি, আসেন তওবা করেন, আসেন আমরা এক হয়ে যাই। বান্দা যদি আল্লাহ থেকে দূরে সরে যায়, তার জীবন ওই গাছের শুকনা পাতার মতো হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, বান্দা যখন ইবাদত করে, ইবাদত করতে করতে আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। আল্লাহ পাক তার চোখ হয়ে যায়, যার দ্বারা সে দেখে। আল্লাহ তার কান হয়ে যায়, যার দ্বারা সে শুনে। আল্লাহ তার হাত হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, সে আল্লাহর হয়ে যায়। বান্দা যখন সকালবেলা ইবাদত করে, সারা দিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। বিকেলবেলা ইবাদত করলে সারা রাত তার জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যায়। এখন এত বড় ওয়াদা আল্লাহ করার পরেও কোনো পাগল আছে যে এই রাস্তায় না চলে অন্য রাস্তায় চলবে? কোনো পাগল কি আছে? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধু, তুমি একটা কথা মনে রাখবা, তুমি গুনার পর গুনাহ করতেছো, আর তুমি গুনার থেকে তওবা করে ফিরে আসার তোমার কোনো ইচ্ছা নাই, ইন্টেনশন নাই। মনে রাখবা তোমার জীবনটা দোজকের অঙ্গার হয়ে যাবে, দোজকের অঙ্গার হয়ে যাবে। এই জন্য শান্তি কামিয়াবি সম্পূর্ণই নেক রাস্তার মধ্যে আল্লাহ পাক রেখেছেন, আর গুনার রাস্তায় আল্লাহ পাক আজীবন অশান্তি রেখেছেন। বন্ধুরা আমার, আমরা নামাজে ইবাদতে মজা পাই না, জিকিরে মজা পাই না, কারণ হলো আমার নজর খারাপ। আমার কি খারাপ? আপনি নজর খারাপ করবেন, নজরের মধ্যে খারাপ ছবি আইনা আপনি অন্তরের মধ্যে ঢুকাবেন, ওখানে কি নূর থাকতে পারে? পবিত্র জিনিস অপবিত্র পাত্রের মধ্যে থাকতে পারে? ইন্নান নাজরু সাহমুন মাসমুমুন মিন সাহমিন ইবলিস, নিশ্চয়ই কিছু কুনজর আছে, কুদৃষ্টি আছে, ইবলিসের তীর বলা হয় এগুলো। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু হালাওয়াতাল ঈমান ইয়াজিদুহু ফি কলবি। যেই বান্দা, হাদিসে কুদসির মধ্যে আছে, আমি আল্লাহকে ভয় করার কারণে যে বদনজর করা, কুনজর করা, কুচিন্তা করা, বদনজর, কুনজর, কুচিন্তা করা ছেড়ে দিবে, আল্লাহ বলে আমি তার ইবাদতের মধ্যে মজা দিয়ে দিব। ইবাদতের মধ্যে তাইলে কুনজর, কুচিন্তা ছাড়তে হবে। আমি ইয়া হযরত কি কলবে হুজুরি আসে না, নামাজে যখন দাঁড়ায় বিভিন্ন চিন্তা ঘিরে ধরে, মিয়া বদনজরি ছাড়ে। আপনি বদনজরি করবেন আর নামাজে কইবেন আল্লাহ হুজুরি আসবে, কলবে আল্লাহ পাকের নূর আসবে। এদিকে আপনি কি করতেছেন, ময়লা পানি খাইতেছেন, ওদিক দিয়ে আপনি কইতেছেন পেটে জানি অসুখ না, পেটে জানি অসুখ না হয়। আপনার কুনজর আপনার জন্য অসুখ হওয়ার জন্য যথেষ্ট, আপনার রুহানি রোগ হওয়ার জন্য আপনার একটা বদনজরই যথেষ্ট। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহ আমার কথা বলতেন যে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া সহজ, একবার গায়রে মাহরুম মহিলা এবং পুরুষ থেকে নজর বাঁচানো তার থেকেও কঠিন। যেই বান্দা গায়রে মাহরুম মহিলা এবং পুরুষ যাকে দেখা যায় নাই এমন কার থেকে নিজের নজরকে বাঁচাইলো, সারা রাত তাহাজ্জুদ নামাজের থেকে উত্তম সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। বন্ধুরা আমার, আমরা তো বুঝি না। বন্ধুরা আমার, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে দেখো ভালো মন্দ এটা মানুষের জীবনে আবর্তিত হবেই, আবর্তিত হতে থাকবে। ভালোকে মন্দ দিয়ে বুঝবা না, মন্দকে ভালো দিয়ে বুঝবা না। ভালো মন্দের মধ্যে আমি যা শিখাইছি সেটাই তোমাকে বুঝতে হবে।
সর্বহালতে শুকরিয়া আদায় করতে থাকতে হবে। শুকরিয়া করবা, নিয়ামত বাড়াইতে থাকবো, শুকরিয়া ছাড়বা, নিয়ামত কমাইতে থাকবো। অনেক আমাদের কাছে বলে যে আল্লাহ হযরত আল্লাহকে কি আগে এমন একটা জীবন ছিল যে মাটিতে হাত দিতাম স্বর্ণ, এখন স্বর্ণে হাত দিই মাটিতে। তা আগে শুকরিয়া ছিল, এখন শুকরিয়া নাই। শুকরিয়া বাড়াও, সব ঠিক হয়ে যাবে। শুকরিয়া বাড়াও, সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা আমার, আমি আজকের যে আলোচনার মূল বিষয়বস্তু